আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজকে আপনাদের সাথে শেয়ার করব লটকা মাছের ভুনা। এজন্য এখানে আমি প্রথমে 3টি বড় সাইজের লটকা মাছ নিয়েছি। আর মাছগুলোকে ছোট সাইজ করে কেটে নিব। তো এবার চলে যাব মূল রান্নায়। প্রথমে একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আর দিব কাঁচামরিচ বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ করে দিয়েছি। এবার এগুলোকে তেলের সঙ্গে কিছুক্ষণ ভেজে মশলাটা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব। এবার এখানে একটি একটি করে মশলা অ্যাড করব। প্রথমে আমি সামান্য লবণ দিয়ে দিব। লবণটা একটু বুঝে দিতে হবে কারণ সামুদ্রিক মাছে এমনিতেই লবণ থাকে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার। এবার এই সকল মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এখানে মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দেওয়া হয়েছে। এখন খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলোকে মিশিয়ে নিব। আর এখনই খুব ভালোভাবে মাছটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। লটকা মাছ রান্নার ক্ষেত্রে বেশি নাড়াচাড়া দেওয়া যায় না, কারণ এই মাছগুলো অনেক নরম হওয়াতে ভেঙে যায়। আর এই মাছগুলো কষাতে কষাতে দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠেছে। আর এই পানির মধ্যেই এই মাছটা হয়ে যাবে, এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না। এই পর্যায়ে মাছটাকে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে নেড়ে দিতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আর সব শেষে দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। এই মাছটা রান্না করতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।